হ্যালো গাইজ, তুমি কি ইন্টেলিজেন্ট? যদি তুমি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য। আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমার জন্য 8টি কোশ্চেন, যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে জিনিয়াস। গাইস, আজকের ভিডিওর ফার্স্ট রাউন্ডে তোমাদের জন্য থাকছে একটি মজার গুগলি ধাঁধা। ধাঁধাটি হচ্ছে, বলো তো কলা থেকে কি বাদ দিলে কলা নানা হয়ে যায়? বুদ্ধিমান হলে উত্তরটি 5 সেকেন্ডের মধ্যে আমাকে নিচে কমেন্ট করো। তো তোমাদের সময়তে এখানে উত্তরটি হবে বানানা। বানানা থেকে ডি এ বাদ দিলে হয়ে যায় নানা। তো যারা উত্তরটি আগে পেয়ে গেছো ভিডিওটিকে লাইক করে দাও। এবার পরবর্তী প্রশ্নে টেস্ট করা হবে তোমার চোখের দৃষ্টিশক্তি কতটা ভালো। তো স্ক্রিনের মধ্যে এই ছবিটিকে দেখে বলো তো যে এখানে কত নম্বর লেখা আছে। তো গাইস, এখানে তুমি কত নম্বর দেখলে? এখানে যে নম্বরটি রয়েছে সেটা হচ্ছে 125। ফ্রেন্ড, আমার উত্তর বলার আগেই যদি তুমি এই 125 নাম্বারটিকে দেখে থাকো তাহলে কনগ্রাচুলেশন, তোমার চোখ একদম 100% হাই লেভেলে রান করছে। তো এবার এই দুটো ছবিকে খুব ভালো করে দেখে তোমাকে গেস করতে হবে এখানে একটি ক্রিমের নাম কি হবে। অবশ্যই এই ক্রিমটা উইন্টার ক্রিম, অর্থাৎ এই ক্রিমটাকে শীতকালে বেশি ব্যবহার করা হয়। দেখো, এখানে প্রথম ছবিটিতে লেখা আছে বড়, আর এটা হচ্ছে লাইন। তাহলে দুটো ছবিকে মিলিত করে এখানে ক্রিমটির নাম হয়ে যাবে বোরোলিন। এবার এই দুটো ছবিকে যুক্ত করে একটি ফেস ওয়াশের নাম আমাকে কমেন্টে বলো তো কি হতে পারে। দেখো, এটা হচ্ছে এলো, আর এই ছবিটা হচ্ছে ভেড়া। তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে ফেস ওয়াশটির নাম হয়ে যাবে অ্যালোভেরা। এবার নেক্সট এই দুটো ছবিকে দেখে আরো একটি ক্রিমের নাম গেস করো কি হতে পারে। অবশ্যই এই দুটো ছবির অ্যানসারটি একটু ক্রিটিক্যাল, তাই উত্তরটি খুব ভেবেচিন্তে গেস করবে। দেখো, এখানে প্রথম ছবিটি হচ্ছে ঠোঁট, ঠোঁটের ইংরেজি হচ্ছে লিপ, আর এটা হচ্ছে বাম মাছ অর্থাৎ বাম। তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে ক্রিমটির নাম হয়ে যাবে লিপ বাম। এবার এই লেখাগুলোকে ভালো করে সাজিয়ে বলো যে এখানে কি লেখা আছে। তো গাইস, তোমরা কি বুঝতে পেরেছো এটা কি লেখা আছে? তাহলে আমাকে ঝটপট কমেন্ট করে দাও, কারণ আজকে 6 নম্বর প্রশ্নটার উত্তর তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। এই প্রশ্নটা তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। এবার এখানে একটি শূন্যস্থান দেখতে পাচ্ছ, আর এই ছবিটি হচ্ছে ক্লু। এখন এই ছবিটি দেখে তোমাকে বলতে হবে যে এই শূন্যস্থানে কি লেখা থাকবে। তো গাইজ, আমার যারা ব্রিলিয়ান্ট বন্ধু, তোমরা বুঝতে পেরে গেছো যে শূন্যস্থানে কি বসবে, অর্থাৎ এখানে একটা কবিতা নাম লেখা আছে। তো এখানে ছবিটি দেখে কবিতাটির নাম হচ্ছে ঘুম পাড়ানি মাসি পিসি, যেটা আমরা সকলেই শুনেছি। তো গাইজ, যারা এই কবিতাটি ছোটবেলায় শুনেছো তোমরা ভিডিওটিকে লাইক করে দাও। এবার এখানে এই লেখাগুলোকে সাজিয়ে বলো যে এখানে কি লেখা আছে। তো গাইজ, এখানে যেটি লেখা ছিল সেটা হচ্ছে পাতা পিঠে। যদি তোমার এটাই উত্তর হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিও 7টি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।